শেষ হয়েছে চতুর্থ দফার বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন পর্ব। মোটের উপর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হলো। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি দেখা যায়, তবে নির্বাচন সম্পন্ন করেই মঙ্গলবার দুপুরে চেনা ছন্দে সাংবাদিক বৈঠক করলেন কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী জানান, বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালারের বেশ কিছু জায়গায় রিগিং করা হয়েছে। আমরা 6 থেকে 7টি বুথে নতুন করে পুনর্নির্বাচনের দাবি করব। হ্যাঁ, রিপোর্ট চাইছি আমরা, স্কুটিনিতে রিপোর্ট চাইব। আজকে 6-7টা বুথে রিপোর্ট চাইব সালারে। অন্যদিকে অধীর চৌধুরীও বলেন, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকের হাব। দক্ষিণ ভারতে পশ্চিমবঙ্গ থেকে বেশি পরিমাণ শ্রমিক যায় কাজের উদ্দেশ্যে, তার কারণ পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই। অন্যদিকে অধীরের গলায় শোনা যায়, বীরভূমে কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ তার আবার জয়ের সম্ভাবনা প্রবল। এত আনন্দ মস্করা করার সময় এটা নয়। বীরভূমে তৃণমূলের আসন হাতছাড়া প্রবল বলেই মন্তব্য করেন অধীর চৌধুরী। তবে বীরভূমে আমাদের প্রার্থীর জেতার সম্ভাবনা প্রবল। মিল্টন রশিদ, এত দুশ্চিন্তার কোনো এত আনন্দ হওয়ার বা মস্করা করার সময়টা নয়। বীরভূমে কিন্তু তৃণমূলের আসন হাতছাড়া হওয়ার সম্ভাবনা প্রবল, এটুকু বলতে পারি। মিল্টন রশিদ আমাদের ক্যান্ডিডেট করেছিলাম, ভালো ছেলে, তাকে মানুষ আশীর্বাদ দোয়া করবে বলে আমার ধারণা। প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বহরমপুর লোকসভা সহ রাজ্যের 8টি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়। বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত সালার সহ বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত অশান্তি সৃষ্টি হয়। ছাপ্পা ও রিগিং করার অভিযোগ তোলে কংগ্রেস। অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের দিকে। আর সেই সমস্ত বুথেই এবার নতুন করে পুনর্নির্বাচনের দাবি করলেন বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। কিছু নেই, পশ্চিমবঙ্গ কাজ কোথায়? পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিকদের হাব। সারা ভারতবর্ষে পরিযায়ী শ্রমিক যে রাজ্য থেকে সব থেকে বেশি যায়, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।